Hey everyone, Assalamualaikum. I'm Tushi from Tushi's blog. Welcome to my another video from Vietnam. আগের ভিডিওতে একটা সারপ্রাইজের কথা বলেছিলাম. Now here it is. Most wonderful, a UNESCO World Heritage Site, Halong Bay. আগামী 2 দিন আমরা থাকছি হালং বেতে। তাই হালং বের সৌন্দর্যটাকে প্রতি মুহূর্তে উপভোগ করার জন্য আমরা প্ল্যান করেছি ক্রুজে থাকার। যদিও আমার ট্যুরের বাকেট লিস্টে হালং বের প্ল্যানটা আগে থেকে ছিল না, তবুও আমাদের অন্যান্য গ্রুপ মেম্বারদের আগ্রহ আর উৎসাহের কারণে ডিসিশনটা চেঞ্জ করলাম। অ্যান্ড বিলিভ মি, ইট ওয়াজ দ্য মোস্ট প্লেজিং মোমেন্ট অফ মাই ট্রিপ। অল্প কিছুক্ষণের মাঝেই আমরা আমাদের ক্রুজের কাছাকাছি চলে আসলাম। অ্যান্ড দিস ইজ আওয়ার ক্রুজ, হালং ফোনিক্স ক্রুজার। আগামী 2টা দিন আমরা এখানে থেকেই আমাদের ট্যুরটাকেও এনজয় করতে যাচ্ছি। এবার চলুন আপনাদেরকে ক্রুজটা ঘুরে দেখাই। আর এটা হচ্ছে আমাদের রুম। ক্রুজের প্রতিটা রুমে এয়ার কন্ডিশনের ব্যবস্থা আছে। আমাদের রুমে যদিও 2টা সিঙ্গেল বেড, কিন্তু এখানে ডাবল বেডেরও ব্যবস্থা আছে। একদম লাস্ট মোমেন্টে বুকিং করার কারণে আমরা সেরকম কোনো রুমই খালি পাইনি। আগেই বলেছিলাম হালং বের প্ল্যানটা আমাদের বাকেট লিস্টের বাইরে ছিল, তাই হুটহাট প্ল্যানেই আগের রাতে প্রায় 1:30টার দিকে এটা বুকিং করা। রুম এবং ওয়াশরুম দোনোটাই খুবই ক্লিন ছিল। এবার চলুন আপনাদেরকে ক্রুজের বাইরের দিকটা ঘুরে দেখাই। সিঁড়ি দিয়ে উপরে উঠছি। দোতলায় সবগুলোই ডাবল বেডের রুম। দোতলা পার হয়ে 3 তলা উঠলেই ক্রুজের ক্যাপ্টেনকে দেখতে পেলাম। আর এটা হচ্ছে ক্রুজের সেই আকর্ষণীয় জায়গা যেখান থেকে আমরা সাইড ভিউগুলো এনজয় করব। সবাই মিলে আড্ডা দেওয়ার জন্য এরকম একটা ওয়েদারের পারফেক্ট একটা প্লেস। আর এই সময়টাকে আরো বেশি চিয়ারফুল করার জন্য এখানে বিভিন্ন ইনডোর গেমসেরও ব্যবস্থা করা আছে। আমাদের বিকেল বা সন্ধ্যার স্ন্যাক্সের যে ব্যাপারটা, সেটা এখানেই অ্যারেঞ্জ করা হবে। ইভেন এখানে এন্টারটেইনমেন্টের জন্য ক্যারিওকেরও ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে ডাইনিং এ যাওয়ার সিঁড়ি। কেউ চাইলে লাঞ্চ বা ডিনার শেষে ডাইনিং থেকে সরাসরি ছাদে চলে আসতে পারবে। যেহেতু কিছুক্ষণ আগেই মাত্র সবাই ক্রুজে এসে পৌঁছেছে, তাই সবাই এখন ফ্রেশন আপ হয়ে লাঞ্চের জন্য রেডি হচ্ছে। তাই ছাদে এখনো তেমন কেউ একটা আসেনি। আর ওই যে আমি দূর থেকেও ঝুঁকি মারছি। যেহেতু এখানে লাঞ্চ টাইমে সবাই একসাথে বসে লাঞ্চ করা হবে, তাই আমরা রুমে চলে যাচ্ছি রেডি হওয়ার জন্য। শাওয়ার শেষে রুমে টুকটাক গুছগাছ করেই আমরা আবার উপরে চলে আসলাম। চারদিকের এমন একটা প্রাকৃতিক পরিবেশে রিল্যাক্সিং মুডে সমস্ত ক্লান্তি ছাপিয়ে যেন আনন্দটাই ফুটে উঠেছিল বেশি। আসলেই এখন মনে হচ্ছে এই জায়গাটাতে না আসলে মনকে প্রশান্তিতে ভরিয়ে দেওয়ার মতো এমন অপরূপ সৃষ্টি কখনোই দেখা হতো না। নিজ দেশে বেশ কয়েকটি জায়গায় ঘোরার অভিজ্ঞতা আছে আমার, কিন্তু তার মধ্যে সবচাইতে বেশি আনন্দঘন মুহূর্ত কেটেছে আর সবচাইতে বেশি পছন্দের জায়গা হচ্ছে সেন্ট মার্টিন। সেখানে গিয়ে খুব আত্মতৃপ্তির সাথে আমি এর সৌন্দর্যটাকে উপভোগ করেছিলাম। কিন্তু এখন হালং বেতে এসে মনে হচ্ছে সেটাকেও ছাপিয়ে গিয়েছে এই মুহূর্তটা। আমার এলোমেলো হাতে করা ভিডিওগ্রাফিতে আপনারা যতটুকু যাই দেখছেন, তার চাইতে সরাসরি চোখে দেখা এই সৌন্দর্যটা 1000 গুণে বেশি সুন্দর। লাঞ্চের জন্য ডাক পড়ে গিয়েছে। যেহেতু ক্রুজে সবাই একসাথে লাঞ্চ করবে, তাই আমরা সবাই যাচ্ছি ডাইনিং এর দিকে। ডাইনিংয়ে গিয়ে এর অ্যারেঞ্জমেন্ট দেখে আসলেই মনটা খুশি হয়ে গেল। চারদিকে গ্লাস থাকায় সাইড ভিউ দেখতে দেখতেই খাওয়া দাওয়াটা শেষ করা যাবে।
খুব ছোট থাকতে একবার জাহাজে চললেও ডাইনিং এ সবাই একসাথে বসে এভাবে খাওয়া দাওয়ার ব্যাপারটার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। তাই প্রথমবারের মতো এরকম একটা এক্সপিরিয়েন্স করতে পারবো সেটা ভেবেই খুব এক্সাইটেড ছিলাম। কারণ আমাদের সাথে একই ক্রুজে ইন্ডিয়া, সিঙ্গাপুর, কোরিয়া, ডেনমার্ক সহ আরো বেশ কয়েকটি দেশের বেশ কয়েকজন ট্যুরিস্ট ছিলেন। যদিও এখানে সবার জন্য মেনু সেট করা আছে, কিন্তু কেউ চাইলে মেনু থেকে নিজের ইচ্ছে মতো আলাদা কোনো ডিশও অর্ডার করে নেওয়া যাবে। অবশেষে আমাদের খাবার সার্ভ করা হলো। এটা অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো ছিল, আর এটা হচ্ছে তাদের খুবই একটা ফেমাস খাবার শামুক, যেটা আমি পার্সোনালি অ্যাভয়েড করেছি, খেতে পারিনি। আর এটা হচ্ছে সি ফুড সালাদ, যেটার মধ্যে স্কুইড, অক্টোপাস আরও বেশ কয়েকটা জিনিস আছে। আমি সব কটার নাম বলতে পারছি না। আমার হাজব্যান্ড তো এত ছোট বাবু শিশু সাইজের অক্টোপাসের প্রথমেই খেলো, ওর কাছে টেস্টটা মোটামুটি ভালোই লেগেছে। এছাড়াও ছিল গ্রিল ফিশ, আর এটা মেবি রুই মাছই ছিল, টেস্ট আমার কাছে তেমনটাই লেগেছে। আর স্টিম ক্যাবেজ আর বিনস দিয়ে একটা ভেজিটেবলের আইটেম ছিল। ফ্রুটস আইটেমের মধ্যে ছিল ড্রাগন ফল। আর ইনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড, যিনি আগামী 2 দিন হালং বেতে আমাদের এই ট্রিপটাতে হেল্প করবেন। খাওয়া দাওয়া শেষ করেই আমি আবার ছাদে চলে আসলাম, আর এসেই দেখলাম আমাদের ক্রুজ এমন একটা জায়গার ভেতর দিয়ে যাচ্ছে যেখান থেকে দৃষ্টি ফিরিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব না। নিজ চোখে না দেখে শুধুমাত্র মুখে বলে এই সৌন্দর্যটাকে বোঝানো যাবে না। যেই সিনগুলো এতদিন মাত্র টিভিতেই দেখতাম, তা সরাসরি নিজের চোখে দেখতে পেরে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ, এত সৌন্দর্যে ভরা এক অপরূপ সৃষ্টি দেখার অধিকার আমিও পেয়েছি। ক্রুজটিতে থাকার জন্য আপনি 2 দিন 1 রাত কিংবা 3 দিন 2 রাতের 2টা প্যাকেজ পাবেন। আমরা যেহেতু ভিয়েতনামে থাকবোই মাত্র 3 দিন, তাই আমরা 2 দিন 1 রাতের একটা ট্যুর প্যাকেজে এখানে এসেছি। সামনের মুহূর্তগুলোকে যতটুকু যাই পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তাই আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।